প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী অবিন্দার রাতুল চরণে আমার প্রণাম। আজকে এই সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পূর্ত পবিত্র পাঞ্জাধারী কর্মী আমার ইষ্ট ভ্রাতা এবং ভক্তিময় মায়েদের আমার রানন্দিত জয় গুরু। খুব সুন্দর কথা হচ্ছিল, খুব সুন্দর গান হচ্ছিল। এ কি আনন্দ, পরম আনন্দ, দারুণ গান, মনটা আনন্দে ভরে গেল। আবার সেই একই কথা বললেন দাদা, আনন্দ আনন্দ আনন্দ। আমরা কি আনন্দে আছি, আমরা কি আনন্দ আছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি বললেন? এক মা যখন নিবেদন করছে বাড়ি যাওয়ার জন্য, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তাকে বললেন প্রতি মাসে আসবেন। এই সৎসঙ্গ, এই ঠাকুর বাড়ি, সৎসঙ্গ, এগুলো হচ্ছে রিচার্জ পয়েন্ট। একটা অ্যান্ড্রয়েড মোবাইলের কি কি লাগে? একটা অ্যান্ড্রয়েড মোবাইলকে আপনাকে প্রতি মাসে রিচার্জ করতে হবে, আপনাকে প্লাগ পয়েন্টে চার্জ করতে হবে এবং সফটওয়্যার আপডেট করতে হবে। একসঙ্গে আপনি তিনটে জিনিস করছেন, আপনি রিচার্জ হচ্ছেন, আপনি চার্জ হচ্ছেন, আর আপনি আপডেট হচ্ছেন সৎসঙ্গে গেলে এবং ঠাকুর বাড়িতে গেলে। তা একটা কথা আমি বলতে চাই, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব প্রচন্ড শর্ট করে দিলেন যে নাম নাম নাম। কি করলেন? বললেন দিনে অন্তত 5 মিনিট নাম করবেন। কত শর্ট করে দিয়েছে। নামের কি মহিমা আমরা এখনো পর্যন্ত উঠতে পারলাম না। কে নাম বিলায়নি? চিন্তা করে দেখুন, যত পুরুষোত্তম এসছে, পুরুষোত্তম বারে বারে এসছে আর একটাই কাজ করে গেছে, নাম নাম নাম। কে বিলায়নি নাম? চৈতন্যদেব নাম বিলায়নি। যখন চৈতন্যদেব সন্ন্যাস নেবে, তখন সন্ন্যাস নিতে গেল, বললো মায়ের আদেশ ছাড়া তোমার সন্ন্যাস হবে না। আবার ফিরে এলো। শচী মাতার, দক্ষিণী মায়ের যখন চলে গেছিল চোখের জলে প্রায় অন্ধ হয়ে যাওয়ার জোগাড়, চৈতন্যদেব তখন চৈতন্যদেব হয়নি, নিমাই যখন এলো তখন তার মা কেঁদে অঝরে কাঁদছে। তখন চৈতন্যদেব নিমাই কি বললেন? কৃষ্ণ বলে কাঁদো গো জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদো গো জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলই পাইবে, নিমাই বলে কাঁদিলে নিমাই হারাবে। যখন বিষ্ণু প্রিয়ার সঙ্গে দেখা হলো, তখন কি বলছে? বিষ্ণু প্রিয়া অঝরে কাঁদছে। তখন বলছে ভজ গোবিন্দ, লহ গোবিন্দ, কহ গোবিন্দের নাম রে, যে জন গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে। বলছে না, তুমি আমার গোবিন্দ। তখন কি বললেন? ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সেই একই কথা, নাম। চৈতন্য পরমহংসদেব রামকৃষ্ণ কি করলেন? একটা গান বানিয়ে ফেললেন। কি গান? নাম করো নাম করো নাম করো ভাই রে, নামের মতো অমৃত আর কিছু নাই। সেই একই কথা, নাম নাম নাম। পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি বললেন? সৎ গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চিত করে বলছি, তোমার আর তোমার উন্নয়নের জন্য ঠেকাতে হবে না। একই কথা, নাম নাম নাম। আজকে মায়েরা এসছেন, মায়েদের ভিড় বেশি। হ্যাঁ গো মায়েরা, অনেক কিছুই তো জীবনে ধরেছেন, অনেক কিছু ধরেছেন জীবনে। কেউ বিপদে পড়লে পাড়ায় নেতা ধরেন, কেউ আইনি পরামর্শের জন্য ভালো উকিল ধরেন, শরীর খারাপ হলে ভালো ডাক্তার ধরেন। আসল জিনিস ধরেছেন? এখানে যতজন এসেছেন আসল জিনিস ধরা হয়নি গো। আজ থেকে 10 বছর আগে এক বর্ষামুখর দিনে এক বাচ্চা মেয়ে তার মায়ের হাত ধরে হাঁটছিল। হঠাৎ এক খোলা ম্যান হলে বাহরকে সেই বাচ্চা মেয়েকে তলিয়ে যায়। পরের দিন কেষ্টপুরের খালে ওই বাচ্চা মেয়েটির দেহ পাওয়া যায়। আমিও সবারই মতো পেপারে পড়েছিলাম। আমি চিৎকার করে কেঁদে বলেছিলাম, ওরে ও বাচ্চা মেয়ে, তুই তোর মায়ের হাত ধরে কেন যাচ্ছিস?
তোর হাতটা কেন তোর মাকে ধরতে দিলি না? তোর মা যদি তোর হাতটা ধরতো, তুই খালে ভরকে গেলেও পড়ে যেতিস না। তোর মা কিছুতেই তোর হাতটা ছাড়তো না। পরম দয়ালকে ধরতে যেন না গো মায়েরা, পরম দয়ালকে ধরতে যেন না। শ্রী শ্রী ঠাকুরকে আপনার হাতটা ধরতে দিন। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যদি একবার কৃপা করে আপনার হাতটি ধরেন, এই সংসার ম্যান হলে আপনি ভরকে গেলেও পড়ে যাবেন না, পড়ে যাবেন না। কি লীলা আপনি চিন্তা করতে পারবেন না। ঠাকুরের লীলা বলে শেষ করা যাবে না। আমি যদি প্রতিদিনের লীলার কথা বলি, বইয়ের পর বই হয়ে যাবে। আজ থেকে কিছুদিন আগে এই যে এরা যে ডিপির কাজ করছে, আমার এত ভালো লাগে। আপনি বলুন তো, একটাই ছেলেকে কিচ্ছু বলে মানুষ করতে পারবেন না। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, একটা ছেলেকে ধমকে চমকে মানুষ করা যাবে না। তাকে ভিড়িয়ে দিন, সৎ সঙ্গের জগতে ভিড়িয়ে দিন, ডিপি ওয়ার্কে ভিড়িয়ে দিন। ছেলেকে চিনতে পারবেন না, ছেলেকে চিনতে পারবে না। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমি তার জ্বলন্ত উদাহরণ। আজ থেকে 1 মাস আগে আমার ছেলে হঠাৎ এসে হাজির। 1 মাস আগে সেই ছেলেকে আমি কোনোদিন বলিনি প্রার্থনায় যেতে, আমি কোনোদিন বলিনি ঠিকঠাক ভাবে কিছু কর, কোনোদিন বলিনি। সেই ছেলে বাবা মাকে ঠিক হতে হবে। সেই ছেলে দেখে 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 এখন আগুন লাগিয়ে দিচ্ছে। দুর্গাপুরে যে মন্দিরে 4:48 প্রার্থনা, সেই প্রার্থনায় হাজির হচ্ছে। ওখানে হাজির প্রার্থনা করার পর কিছুক্ষণ ছোলা টোলা প্রসাদ খাওয়ার পর ডিপি কাজে বেরোচ্ছে। ওখানে প্রচন্ড গরম, 8টা পর্যন্ত ডিপি কাজ হয়। ডিপি কাজে বেরিয়ে একসাথে দাদাদের সাথে মায়েদের সাথে বেরিয়ে বাড়ি আসছে এবং যাজন করে একটা বন্ধুকে, ও তার বাবাকে বুঝিয়ে সেই বন্ধুকে যাজন করে নিয়ে এসছে। আমাকে জানা না তো, আমাকে বলছে বাবা তুমি দীক্ষাটা দিয়ে দিও। এটাই। যাই হোক, ছেলেদের ফিরিয়ে দিন, যুব সমাজকে ফিরিয়ে দিন। আপনাদের চিন্তা করতে হবে না, কোনো কথা চিন্তা করতে হবে না। ছেলে অটোমেটিক মানুষ হবে। সৎসঙ্গী কাকে বলে? সৎসঙ্গী, সৎসঙ্গী নিজের মনে সৎসঙ্গী হতে হবে। আমরা প্রত্যেককে আমরা জয়গুরু বলি, জয়গুরু সবারই জন্য নয়। শ্রী ঠাকুর, শ্রী আচার্যদেব একেবারে ভেঙে দিয়েছেন এগুলো। আজকে বলার টাইম নেই। প্রতিপত্তিকে ভালো থাকবেন এবং প্রতিপত্তিকে ঈশ্বর মঙ্গলময় জীবন প্রার্থনা করি শ্রী ঠাকুরের আতুল চরণে এবং এই পরিবারের কৃষ্ণেন্দুরা আর আছে, টাইম আছে, আচার্য পরম্পরায় দেখুন, আচার্য পরম্পরায় কেমন শ্রী ঠাকুর ছিলেন মানুষের কাঙ্গাল। বাংলাদেশ থেকে নিয়ে সারাদিন হা করে দিয়ে বসে থাকতেন। বলতো কিরে এখনো এলো একজন? বলছে না, আজ আসেনি। সেই মানুষের কাঙ্গাল। আমরা পরম পূজ্যপাদ আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার মনে সেই একই মানুষের জন্য হাহাকারটা শুনি। শুধু মানুষ মানুষ মানুষ। এরকমই একটা ঘটনা, ছোট্ট ছোট্ট ঘটনাগুলো আমাদের শিক্ষা দেয়। এরকমই একটা ঘটনা, এক বাচ্চা মেয়ে তার মায়ের হাত ধরে